মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব সহকর্মী নাইম আল জিকোর কাছে। জিকো, শহীদ মিনারে এখন কেমন চিত্র দেখতে পাচ্ছেন? সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন আছেন? সার্বিক পরিস্থিতি কি আছে? তথ্য জানাবেন। এই মুহূর্তে বিএনপির রাজনৈতিক দলগুলো এখানে এসে উপস্থিত হয়েছে। তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে ইশরাক হোসেন যিনি রয়েছেন এমপি, উনি এখানে উপস্থিত হয়েছেন এবং তার সাথে কথা বলার চেষ্টা করব। এবং এমনটি জানেন যে এখানে আরো মন্ত্রীরা এসেছেন। আমি কর্নারে আছি। কথা বলেন না। আপনাদের পরিকল্পনা কি? কেমন নতুন বাংলাদেশ? ধন্যবাদ। দীর্ঘ প্রায় 16 বছর পর এক ধরনের স্বাধীনভাবে এই শহীদ মিনারে আমরা আসছি আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। নতুন বাংলাদেশ, আমাদের নতুন সরকার, জনগণের যে প্রত্যাশা আমাদের উপর, ইনশাল্লাহ আমরা জনগণের এই প্রত্যাশাকে বুকে ধারণ করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে উপহার দিব। এটাই আজকে আমাদের এই দিনে আমাদের প্রত্যয়, আমাদের অঙ্গীকার। দীর্ঘদিন 17 বছর গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার মুক্ত আজকে বাংলাদেশ। এই বাংলাদেশে এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ঈদের আমেজ দিয়ে জনগণ অংশগ্রহণ করেছে এবং নির্বাচন পরবর্তী পর্যায়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকের বাংলাদেশের সরকার গঠিত হয়েছে। এই সরকার গঠিত হওয়ার পরে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এগুলো আগে আমাদের নেতা 31 দফার মধ্য দিয়ে এবং নির্বাচনী ইশতেহারের মধ্যে দিয়ে ঘোষণা করেছিলেন। আজকের যেমনি আমরা 71-কে আমরা মনে রাখি, আমরা 52 ভাষা শহীদদেরকে আমরা মনে রাখি, ঠিক তেমনিভাবে 90 এবং 24-এর শহীদদেরকে আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এই দেশের সকল দল মত পথ সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই আজকে 21-এর প্রত্যয়। অনেক ধন্যবাদ। আজকে প্রথমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে একটি প্রত্যক্ষ মানুষের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা বাস্তবায়ন করার জন্য দিনরাত পরিশ্রম করব, যাতে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি সকলে মিলে এবং বাংলাদেশের মানুষ যাতে ন্যায় বিচার পায় এবং বিগত 18 বছর ধরে যে অন্যায় অবিচারগুলি হয়েছে, বাংলাদেশের যে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে, সেই অর্থনীতিকে ঠিক করতে হলে আমাদেরকে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। আজকের এই ভাষা 21শে ফেব্রুয়ারিতে আমাদের এটাই অঙ্গীকার। নবনির্বাচিত এমপি হিসেবে প্রথম জাতীয় দিবস ভাই, আপনাদের প্রত্যাশা কেমন? প্রত্যাশা মুক্তিযুদ্ধ নিয়ে, বাংলা সংস্কৃতি নিয়ে। ধন্যবাদ। আমাদের প্রত্যাশা নির্বাচনের আগে যা ছিল এখনো ঠিক তাই রয়েছে। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, একটি মুক্ত, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সবসময় গড়ে তুলতে চেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লড়াইটা সেটাই ছিল। বিগত 17 বছরে নির্বাচনকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে, গণতন্ত্রকে ধ্বংস করার মাধ্যমে আসলে মুক্তিযুদ্ধকেই ধ্বংস করেছিল। যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল, মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, বিক্রি করে দেশকে লুটপাট
লুটপাট করেছে, গুম খুন হত্যার রাজ্য বানিয়েছিল। কিন্তু আজকে একটি নির্বাচনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা ফিরে গিয়েছি, একটি নির্বাচিত সরকার আমরা পেয়েছি। এখন আমাদের জনগণের যে প্রত্যাশা সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, এক এক অঞ্চলের মানুষের, এক এক শ্রেণী পেশার মানুষের এক এক প্রত্যাশা। তো মুক্তিযুদ্ধের চেতনাটাই ছিল এবং ভাষা আন্দোলনের থেকেই কিন্তু মুক্তিযুদ্ধের সূচনাটাই শুরু হয়েছিল, যে সকল দল ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব, দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। থ্যাংক ইউ। ভাষা আন্দোলনের যেই ভাষা সৈনিকদের অবদান, সেই অবদান আসলে সমন্বিত রাখতেই কাজ করে যাবে বর্তমান সরকার। তারা তো যেমনটি হলো বলছিলাম যে এখানে আসলে যারা এসেছেন তারা হলো বলছেন যে 12ই ফেব্রুয়ারিতে যেই নির্বাচন হয়েছে তার মধ্য দিয়ে দীর্ঘ প্রায় 18 মাস পরে গণতন্ত্র দেশে ফিরে এসেছে এবং মানুষের যে প্রত্যাশা সেই অনুযায়ী কিন্তু কাজ করবে নবগঠিত সরকার। তো এই ছিল এখন পর্যন্ত আমার জীবনকে সবশেষ লিখতে। আমার আরেক সহকর্মী হচ্ছেন বেদির ঠিক সামনে, সেখানে যাব, সেখানে আসলে তার সাথে যুক্ত হবো, জানার চেষ্টা করবো সেখানে কারা আসছেন, কারা ফুল দিচ্ছেন। তো রিচার্ড, সেখানকার পরিস্থিতি যদি আমাদের একটু জানান। জিকো, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে আসলে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণ এবং আসলে ফুল হাতে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং একই সঙ্গে সাধারণ মানুষ আসছেন। আমি যদি একটু ক্যামেরার চোখে আমার হাতে ঠিক ডান পাশে দেখে, আপনি দেখতে পাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার থেকে শুরু করে আরো অন্যান্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষের যে আগমন, সে আগমন কিন্তু আসলে এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং আমি যদি আপনাকে একটু জানাই যে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসা হয়েছে এবং এইমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং স্মরণ করছেন জাতির সেই সব শ্রেষ্ঠ সন্তানদের যারা আসলে ভাষার জন্য প্রাণ হারিয়েছেন এবং প্রাণ দিয়েছেন। এবং সারা বিশ্বের একটি বিরল যে ঘটনা, সেই ঘটনার সাক্ষী কিন্তু বাংলাদেশ। সেই ঘটনার সাক্ষী ফিরে যেতে হবে সময় 1952 সালে এবং সেই 52 সালের এই দিনে রাজপথ রক্ত রঞ্জিত হয়েছিল, বুকের তাজা রক্তে ঢেলে দিয়েছিল রফিক, সালাম, বরকত, জব্বার, শফির সহ নাম না জানা অসংখ্য মানুষ। এবং এই যে নাম না জানা যেসব শহীদরা আসলে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলা ভাষা পেলাম, ঠিক এই বাংলার ভাষা আন্দোলনে কিন্তু পরবর্তীতে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাবার জন্য যে কয়েকটি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনগুলোর ভিত কিন্তু করে দিয়েছিলেন। এবং আমরা যদি আপনাকে একটু বলি যে আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে আসলে গতকালকে যখন একেবারে 21-এর প্রথম প্রহর, সেই প্রথম প্রহরে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি এবং একই সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং তারেক রহমান শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ এবং একই সঙ্গে বিরোধী দলের প্রধান, উপপ্রধান, চিফ হুইপ সহ অন্যান্যরাও কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারা কিন্তু পৃথক পৃথক বাণী দিয়েছেন। একই সঙ্গে আপনাকে যদি একটু জানাই যে আসলে এই যে সাধারণ মানুষের যে আগমন, সেটি কিন্তু আসলে তখন থেকেই কিন্তু তারপর থেকে কিন্তু আসলে সাধারণ মানুষের যে আনাগোনা, সে আনাগোনা কিন্তু ছিল। এবং আমি যদি একটু পেছনে ফিরে যাই, 1952 সালের এই দিনে যখন রাজপথ রক্তে রঞ্জিত হয় সালাম, রফিক, বরকত, জব্বারের রক্তে, এবং তারপর পরে কিন্তু আসলে 23 ফেব্রুয়ারি তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় কিন্তু আসলে নির্ধারণ করা হয় এই দিনটিকে তারা শহীদ দিবস হিসেবে আসলে পালন করবেন। এবং সেসব ভাষা শহীদদের স্মরণে কিন্তু এই প্রাঙ্গণে কিন্তু তৈরি হয়েছিল একটি শহীদ মিনার এবং সেই শহীদ মিনার পরবর্তীতে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে কিন্তু আবার নতুন করে কিন্তু আবার শহীদ মিনার তৈরি করা হয়। আমাদের আরেক সহকর্মী আছেন জাহিদ,
পলাশীর মোড়ে আমরা চলে যাব তার কাছে। জাহিদ, একটু জানাবেন যে সাধারণ মানুষ যে শহীদ মিনারের দিকে এগিয়ে আসছে, তাদের ঢল আসলে কেমন দেখছেন, কি বলছেন তারা? জাহিদ। এই মুহূর্তে আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন যে আজকের যেই শহীদদের প্রতি মানুষের যে শ্রদ্ধা জানানোর যেই জায়গাটি, আসলে এখন কিন্তু এই আমরা রয়েছি এই বুয়েটের যেই প্রান্ত রয়েছে পলাশীর মুখে, সেই পলাশীর মুখেই রয়েছে এবং সেই জায়গাটি থেকে কিন্তু এই শহীদ মিনারের দিকে যেতে মানুষের এখন ঢল নেমেছে আসলে বলা যায়। এবং সকালে আমরা যখন দেখেছি মানুষের অনেকটা কমতি ছিল, যেহেতু রমজান মাস চলছে এবং রমজান মাসে মানুষের ইবাদতের বিষয় থাকে, অনেক নামাজের পরে আসলে মানুষ বাসা থেকে বেরিয়ে আসলে এই শ্রদ্ধা জানানোর জন্য আসছেন। এবং আমরা 6টার পরেও যখন দেখেছি তখন যে মানুষের অবস্থান ছিল তার থেকে কিন্তু এখন অনেক বেশি বেড়েছে এবং বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে শিক্ষার্থীরা এবং সেই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠনগুলো, শিক্ষক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন, এই বিএনপির পক্ষ থেকে কিন্তু অনেক মানুষ এসেছেন যারা বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে এসেছেন। তারা যুবদল, ছাত্রদল থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, অন্যান্য আরও যেই সহযোগী সংগঠনগুলো রয়েছে, সবাই কিন্তু তাদের ব্যানার নিয়ে, এই ঢল নিয়ে আসলে এসেছেন এই প্রান্ত থেকে এবং তারা কিন্তু যাচ্ছেন। তাদের সঙ্গে আমরা কথাও বলেছি, তারা বলছেন যে আসলে আজকের যেই একটি আবেগঘন একটি বিষয়, সেটিকে তারা আসলে মানুষের যে আবেগ, সেই আবেগটি ধরে রাখার জন্যই আসলে তারা এসেছেন। এবং আজকে যেহেতু ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই মাতৃভাষার জন্যই কিন্তু মানুষের এই শ্রদ্ধা, আসলে যে এই মাতৃভাষা রক্ষায় যারা প্রাণ দিয়েছেন তারাই কিন্তু এই আজকের বীর শহীদ। এবং তাদেরকে স্মরণ করতেই খালি পায়ে দেখতে পাচ্ছেন যে আসলে অনেকেই এই রাস্তাটি থেকে হেঁটে যাচ্ছেন এবং সেই শহীদ মিনার পর্যন্ত তাদের কিন্তু প্রায় 500 মিটার রাস্তা এখান থেকে, সেই জায়গাটি তারা খালি পায়ে অনেকেই হেঁটে যাচ্ছেন তারা এই শহীদদের শ্রদ্ধা জানাতে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, কালকে রাত থেকেই কিন্তু বা রাত 12টা 1 থেকে এই আজকের যেই শ্রদ্ধা জানানোর যেই কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেখানে কিন্তু সর্বপ্রথম জাতির যে প্রেসিডেন্ট রয়েছেন তিনি কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপরেই প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে তার পরিবার এবং তার রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সবাই কিন্তু রাতেই শ্রদ্ধা জানিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বিরোধী দলের যে প্রধান রয়েছেন, যে জামাত ইসলামের পক্ষ থেকে এবারই কিন্তু প্রথম এই শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য তারা রাত 12টার পরেই উপস্থিত হয়েছেন এবং তারা সেখানে শ্রদ্ধা জানিয়েছেন। আমরা যেহেতু যতটুকু জানি আসলে এর আগে কখনো জামাতের পক্ষ থেকে এভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়নি জাতির এই শহীদদের, এবং যে এটি তাদের সংস্কৃতি থেকে প্রথমে আসলে শুরু হলো সেটি বলা হচ্ছে। আরেকটি বিষয় যদি বলে রাখতে চাই, সেটি এছাড়া আরেকটি বিষয় জন্য এই জায়গাটিতে যেহেতু একটি জনবহুল এরিয়া তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু বিভিন্ন কর্মপদ্ধতি নেওয়া হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় চেকিং করছেন এবং যারা এখান থেকে যাচ্ছেন বা আসছেন তাদের চেকিং করা হচ্ছে, তাদের কাছে কোনো রকম কোনো খারাপ কোনো কিছু থাকে কিনা সেই বিষয়গুলো দেখা হচ্ছে এবং বিভিন্ন সেক্টর ভাগ করা হয়েছে। এই জায়গাগুলোতে কোন জায়গাতে মানুষ ঢুকতে পারবেন এবং ঢুকতে পারবেন না সেগুলো তারা এখান থেকেই আসলে বলে দিচ্ছেন। আমাদের সহকর্মী রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ গেটে রয়েছেন আমার সহকর্মী রাজু মাহমুদ, আমরা তার কাছ থেকে আসলে মানুষের এই ঢলের পরিস্থিতি জানবো। রাজু, শুনতে পাচ্ছেন? কিছুক্ষণ আগে ছিলাম ঢাকা মেডিকেলের যে কলেজ গেট, সেটি আর এই মুহূর্তে আছি জগন্নাথ হলের যে গেটটি, সেই গেটটিতে। আমার ঠিক পেছনে যদি আপনি একটু দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে লম্বা একটি সারি, এই সারিটি আসলে শ্রদ্ধা জানাতে এসেছেন তারা, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন, ফুলের শ্রদ্ধা, সেই লক্ষ্যে আসলে এই লম্বা সিরিয়াল আমরা বা সারি যদি দেখি, সেই সকাল থেকেই এখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন শ্রেণী পেশা সংগঠন, রাজনৈতিক দল এবং অঙ্গ সংগঠন সহ বিভিন্ন দল আসলে ছোট ছোট খণ্ড খণ্ড ভাগে তারা আসলে ফুলের তোড়া ফুল এবং ব্যানার ফেস্টুন নিয়ে তারা শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছেন। এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, আপনি দেখছেন এখানে আসলে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের একটি লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে, কারণ শহীদ মিনারের যেই ফুল দেওয়া যেই সারি, সেই সারিতে আসলে তারা
একে একে একটি একটি করে গ্রুপ, একটি একটি করে দল আসলে তারা তাদের শ্রদ্ধা নিবেদন করবেন। সেই জায়গাতে আমরা কিছুক্ষণ আগে এখানে যেসব পেশাজীবী সংগঠনগুলো এসেছিলেন তাদের মধ্যে কয়েকজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। আমি সেই পেশাজীবী সংগঠনগুলোর যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাকে জানালেন যে যেহেতু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসলে তাদেরকে সম্মান জানানোটা তাদের যেই প্রাপ্য, সেই প্রাপ্য হিসেবেও তাদের কাছে মনে হয় সেটা কম হচ্ছে, কারণ তাদের আত্মত্যাগের মাধ্যমেই আসলে বাংলাদেশ আর বাঙালি ভাষা আসলে আজ এই ভাষার এই মর্যাদা, এই ভাষা আমরা কথা বলতে পারি, এই ভাষা আমরা লিখতে পারি, এই ভাষার জন্য আসলে তারা তাদের বুকের তাজা রক্ত এই রাজপথে ঢেলে দিয়েছিলেন, যাতে এই মুখের ভাষা কেউ কেড়ে নিতে না পারে। সেই জন্যই তাদের সেই আন্দোলন ছিল। সেই জায়গা থেকে তাদের সম্মান কখনোই কম হবে না বলে এই পেশাজীবী সংগঠনের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা জানিয়েছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আমার সামনে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের যেসব ব্যানারগুলো আছে, তারা আসলে ঢাকার প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি এলাকা থেকে তারা সকাল থেকেই দলে দলে আসছেন, এসে আসলে ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ বেদিতে। সেই জায়গায় যদি আমি আরেকটু বলি, রাজনৈতিক নেতাদের সাথেও কথা বলার সুযোগ হয়েছে, যেসব ওয়ার্ড বা এলাকা থেকে যারা এসেছেন ছোটো, সেই সব নেতাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তাদের সাথে আমার কথা হলো, তারা জানিয়েছেন তাদের সন্তানরা আসলে বাংলা ভাষা, এই ভাষা যাতে ভালোভাবে শিখতে পারে, এই ভাষার মর্যাদা যাতে ভালোভাবে রক্ষা করতে পারে, সেই জায়গা থেকে নতুন যে সরকার, সেই সরকার দৃঢ়ভাবে কাজ করবেন বলে এই বিভিন্ন নেতাকর্মী যা আছেন তৃণমূল থেকে আসা, সেই নেতাকর্মীদের ধারণা। কারণ তারা বলছেন তাদের সন্তানরা আসলে ভিন দেশে যে আগ্রাসন, ভিন দেশে যে কালচার, সেই কালচারে আসলে আসক্ত হয়ে যাচ্ছিল গত অনেকগুলো বছর। সেই জায়গা থেকে, সেই আসক্তি থেকেই তারা আসলে বেরিয়ে আসতে চাচ্ছেন। সেই জায়গা থেকে আসলে তারা চাচ্ছেন যাতে এই নতুন সরকার এই ভাষার যেই জায়গাটি সেই জায়গাটুকু, যাতে শিক্ষার যে জায়গাটুকু, সেই শিক্ষার জায়গাটুকু যাতে আরও সচেষ্ট হয়, সেই জায়গায় অগ্রসর ভূমিকা পালন করবে বলে আসলে এই আগত মানুষগুলা আমাকে জানিয়েছেন। মেঘলা, আমার কাছে জগন্নাথ হলের এই মোড় থেকে এই ছিল সর্বশেষ। রাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।